বাইরে তাপমাত্রা যাই থাক, পয়লা বৈশাখ বলে কথা, জমিয়ে খাওয়া দাওয়া তো থাকবেই। নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। আজ তৈরি করব হান্ডি মটন। মাটির হাঁড়িতে গ্যাসের ওভেনে ভিন্ন স্বাদের এই মটনের রেসিপিটি সহজভাবে তৈরি করা যাবে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। মটন রান্না করার জন্য এখানে নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ, 6টা কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চি মতো টুকরো করা আদা, 15-16 কোয়া রসুন। নিয়েছি 1 কিলো 300 গ্রাম মাটন, বেশ একটু বড় সাইজের চর্বি সমেত টুকরো করে কাটা। একটা গুঁড়ো মশলা তৈরি করব, তাই চাটুর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টুকরো দারচিনি, একটা বড় এলাচ, 3টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, ছোট চামচের 1 চামচ মৌরি। শুকনো খোলায় কিছুক্ষণ এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টুকরো জায়ফল আর 1 টুকরো জয়িত্রী। এই মশলাগুলোকে মিক্সিতে একটু দানা দানা গুঁড়ো করে নেব। মটনটাকে ম্যারিনেট করার জন্য মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, 150 গ্রাম টক দই, বড় চামচের 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, বড় চামচের 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি বড় চামচের 1 চামচ ঘরে তৈরি করা গুঁড়ো মশলা, 50 গ্রাম মতো সর্ষের তেল, আর স্বাদ মতো লবণ, 1.5 চামচ হলুদ গুঁড়ো। এইবার খুব ভালো করে মশলার সাথে মটনটাকে মেখে নিতে হবে। ম্যারিনেট করা মাটনটাকে একটা ঢাকা দিয়ে ফ্রিজে সারা রাত রেখে দেব। পরের দিন মটনটাকে রান্না করার ঠিক 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবার ম্যারিনেট করা মটনের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ বাটা। এটাকে দিয়েও মটনটাকে আর একবার ভালো করে মেখে নিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 4 চামচ মতো সর্ষের তেল আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিচ্ছি। এবার ম্যারিনেট করা মটনের মধ্যে আরও কিছু মশলা দিয়ে দেব। দিচ্ছি 2টো জয়িত্রী, 1টা বড় এলাচ, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, ভেজে রাখা পেঁয়াজটা, টুকরো করে কাটা 2টো কাঁচা লঙ্কা, 3-4টে গোটা গোলমরিচ, আর মটনটাতে যাতে একটা ভালো কালার আসে তার জন্য ভেজে রাখা লঙ্কার তেলটা। এই সব কিছু দিয়ে মটনটাকে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। এইবার একটা মাটির হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িটাতে আমি আগেই 2-1 বার রান্না করেছি, তাই হাঁড়িটা আমার তৈরি করাই আছে। যদি নতুন হাঁড়িতে আপনারা রান্না করেন, সেই ক্ষেত্রে হাঁড়িটাকে খুব ভালো করে ধুয়ে রোদে একদিন শুকিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ওপর বসিয়ে একটু গরম করে নিয়ে অল্প পরিমাণে সর্ষের তেল লাগিয়ে নিলেই হাঁড়িটা তৈরি হয়ে যাবে রান্না করার জন্য। হাঁড়ির গায়ে 1 চামচ মতো সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়ে এবার মাটনগুলোকে হাঁড়ির মধ্যে দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছি রান্না করার জন্য। আর কয়েক টুকরো আলু বেঁচে যাওয়া ম্যারিনেট করা মশলাটাতে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম। আমি এখানে আলু দিয়ে মাটন রান্না করছি। মাটনের ঝোল তার সাথে একটু আলু খেতে বেশ ভালোই লাগে। আর দিচ্ছি 2টো গোটা রসুন। এবার একটা ঢাকা লাগিয়ে দিচ্ছি। কিছুটা আটা আমি মেখে রেখেছিলাম, সেটা দিয়েই খুব ভালো করে হাঁড়ির মুখটা বন্ধ করে দিচ্ছি, যাতে কোনোভাবেই মাটনটা রান্না হওয়ার সময় বাষ্প বেরোতে না পারে। এবার গ্যাসের ওপর হাঁড়িটা বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা মতো মটনটা রান্না করতে দেব। মাটনের কোয়ালিটির ওপর নির্ভর করবে রান্না হতে কতটা সময় নেবে। 1
ঘন্টা পর একটা ছুরির সাহায্যে আটাটাকে কেটে ঢাকাটা খুলে নিচ্ছি। ভেতরটা খুবই গরম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ছোট চামচের 1 চামচ মৌরি গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এতে মটনের স্বাদটা অনেক বেশি ভালো হবে। এক টুকরো মটন তুলে দেখে নিচ্ছি মটনটা কিরকম সেদ্ধ হয়েছে। মটনটা খুব ভালো সেদ্ধ হয়ে গিয়েছে। আগেকার দিনে কয়লার উনুনে এইভাবে মটন রান্না করা হতো, এখন তো আর সেইভাবে উনুন ব্যবহার করা হয় না। আর আপনাদের কাছে মাটির হাঁড়ি না থাকলে অ্যালুমিনিয়ামের হাঁড়িতেও এই রান্নাটা করে নিতে পারেন। তবে স্টিলের হাঁড়িতে করতে যাবেন না, স্টিলের হাঁড়িতে করতে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তাহলে এবার পয়লা বৈশাখে এই হান্ডি মটনের রেসিপিটা বানাচ্ছেন তো বাড়িতে? আবারও ফিরে আসবো এইরকম অন্য কোনো রেসিপি নিয়ে।